তুমি কি জুলির সাথে কথা বলো? না, কেন বলো তো? তুমি মিথ্যা বললে। কেন মিথ্যে বলবো? তাহলে ও তোমাকে কল দেয় কেন? কখন কল দিয়েছিল? যখনই ফোন করুক ওর কল যেন আমাকে দেখতে না হয়। সন্তানরা মাঝে মাঝে ভুল করে, তাই বলে এত রাগ করলে কি চলে? বুঝতেই না, আমার কোনো মেয়ে নাই। হ্যালো মা। মা, আমি জানি তুমি আমাকে শুনছো, কথা বলতে হবে না, সমস্যা নেই। একটা নিউজ দেওয়ার জন্য কল করেছি। তুমি রানী হতে যাচ্ছ, আর আমি মা। আমি জানি তুমি অনেক খুশি হয়েছো, নতুন মানুষ আসছে। আমি জানি তুমি আমার জন্য দোয়া করবে। ছেলেটা তো মেয়েটাকে ভালোই রেখেছে, এবার এসব বাদ দাও না। বলতে চাই না, তুমি যাও এখান থেকে। জুলি মা হতে যাচ্ছে, আর তুমি না না। কি পাঠাবে? কত ভালো ভালো ছেলে ছিল, Please subscribe my channel. আজ তোর আমেরিকা অথবা কানাডা সেটেল হওয়ার কথা। তোর বান্ধবীরা সব কত সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, আর তুই নিজে হাতে করে জীবনটা নষ্ট করে ফেললি। বাইরে সেটেল হওয়া, ফেসবুকে ছবি আপলোড করে কি ভালো থাকা মা? আমি ভালো আছি। চল বাইরে কোথাও গিয়ে বসি, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। না মা, আবির আসছে, ডাক্তারের কাছে যাও। কোন ডাক্তার দেখাচ্ছিস? পাশেই চেম্বার আছে, সেখানে। এসব আশেপাশে চেম্বারে দেখাতে হবে না, আমার সাথে চল, তালুকদারকে দেখিয়ে দিব। টাকাগুলো রাখ। না মা, টাকা লাগবে না। রাখ বলছি, নে ধর। মা, তুমি তো কিছুই খেলে না, তোমার জন্য একটু চা নিয়ে আসি। আজ খাবো না, কাল এসে খাবো। কাল আবার আসবে? নানি হচ্ছি, কি করব, আসতে তো হবেই। ওরা কেমন আছে? আছে একরকম, যেমন একটা জায়গায় থাকে। জায়গাটা জরুরি না, ভালো থাকাটা জরুরি। এমন জায়গায় কি ভালো থাকা যায়? সংসারটা সুখে আছে কিনা সেটা বড়, জায়গাটা কোনো বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে সংসারের সুখ। সুখেই আছে মনে হলো। ছেলেটার সাথে দেখা হচ্ছিল? না, অফিসে ছিল। দেখা করে আসলেই পারতে। তোমার মোটর সাইকেলটা তো তোমাকে খুব বিরক্ত করে। মা বলছিল আমার গাড়িটা পাঠিয়ে দিবে, বাসায় ঘুরে থেকে নষ্ট হচ্ছে। আমার গাড়ি লাগবে না, আমার মোটরসাইকেল। তুমি কি মার সাথে রাগ করেছো? না, মা এতদিন পর আমাদের বাসায় এসেছে, এটাই তো অনেক। সাবধানে সাবধানে, আসো আসো, তাড়াতাড়ি এসো। এই একটু সাইড দে। এইসব কি? আহা পরে বলছি, যাও আস্তে আস্তে নিয়ে যাও, একদম ভিতরে নিয়ে যাও। হ্যাঁ, ফ্রিজ, ওয়াশিং মেশিন একেবারে সাবধানে আনবে সব। আমি আসছি। তুমি একটু চুপ করে বসো। আমার মাথাটা ঘোরাচ্ছে। মাথা ঘোরানোর কি হলো আবার? না, আমি এসব নিতে পারবো না। আমি এসব পছন্দ করে না। মানে পছন্দ করে না মানে কি? নিজে তো এসব আমার মেয়েকে কিনেই দিতে পারে না, আবার আমরা দিলেও দোষ? আহা মা, এভাবে বলে না। আছে, এরকম কিছু মানুষ আছে। এগুলো রাখা যাবে না জুলি। আমার মা বাবা কি আমাকে কিছু দিতে পারবে না? আমি এমন কিছু বলিনি, তারা এখন আমাদের বিয়েটা মেনে নেয়নি। এখন পর্যন্ত আমার সাথে একদিন দেখা হয়নি। আর আমি ইনস্টলমেন্টে টিভি ফ্রিজ নেওয়ার কথা চিন্তা করেছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এসব রাখা যাবে না। তুমি কখনোই কিছু বোঝার চেষ্টা করো না। আমি তোমার জন্য এত স্যাক্রিফাইস করে এখানে কষ্ট করে থাকতেছি, তাও তুমি ছোট ছোট সামান্য বিষয়গুলোকে টেনে লম্বা করো। এই ঠান্ডা হোক। আমি ঠান্ডা হব না, থাকবো না আমি তোমার সাথে। থাকা লাগবে না তো, যে সামান্যটুকু বোঝে না তার থাকা না থাকে কি যায় আসে? যদি তুমি তো জানো আমি তোমার ছাড়া থাকতে পারবো না। যদি তুমি বের হয়ে আসো, চলো আমরা বাসায় যাবো। ওই ছেলে আমার বাড়ির সীমানা পর্যন্ত পা রাখে। ওই ছেলের সাহস আছে নাকি আমার বাড়ির ভিতরে পা রাখার? ওই ছেলে ইচ্ছে করলে তোমার বাড়ির দেয়াল ভেঙে তোমার মেয়েকে নিয়ে যেতে পারে, সে অধিকার তার আছে। আমি তোমাকে পাঠিয়েছিলাম মেয়েকে দেখতে, মেয়ের সংসারে ঝামেলা করতে না।
মেয়ের সংসারে আমি ঝামেলা লাগিয়েছি? অবশ্যই করেছো। আমি তোমার জামাইকে মেনে নিতে পারিনি, কখনো কথাও হয়নি। বাড়ির সামনে থেকে তোমাদেরকে বের করে দিয়েছিলাম। তুই ভেবে বলতো, আমার বাড়ির কোনো কিছু যদি তোর বাড়িতে যায় তাহলে ও কি মেনে নিবে? ছেলে হলে এমনই হওয়া উচিত। আমি আমার রাগকে বজায় রেখেছি, কিন্তু ও 2 ঘন্টা পার হতে না হতেই আমার বাড়ির সামনে এসে হেলার মতো দাঁড়িয়ে আছে। আমার ভুল হয়েছে। ওনার যদি কখনো কিছু দেয় আমি আর ফিরে দিতে বলবো না। আমি কখনো তোমার সাথে রাগ করবো না, চিৎকার চেঁচামেচি করবো না।